আজকের ভিডিওটি সতর্কমূলক ভিডিও হবে। বর্তমানে যারা শেয়ার মার্কেট ডাইরেক্ট ইনভেস্ট করছেন বা কোনো এজেন্ট ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 মিনিট মন দিয়ে দেখবেন। তো বর্তমানে বিভিন্ন নিউজ চ্যানেল এই নিউজটিকে চালাচ্ছে যে জুন মাসে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেট হাইক করতে পারে, অথবা অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। এর জন্য মার্কেট পড়তে পারে, এমনটা নিউজ আমি দেখছি। তো যারা জানেন না যে ইন্টারেস্ট রেটটা কি হাইক করলে কি হবে না হবে, শর্টে আমি বলে দিচ্ছি। যখন আমাদের দেশের মূল্যবৃদ্ধি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন সেটাকে কন্ট্রোল করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট বাড়ায়, অর্থাৎ রিপো রেট বাড়ায়, এটাকে রেট হাইক করা বলে। তো এর ফলে কি হবে, দেশের মূল্যবৃদ্ধি বেড়ে অর্থাৎ ইনফ্লেশন বাড়ে, তখন জিনিসপত্রের দাম দামি হয়ে যায়, কস্টলি হয়ে যায়। এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক ইন্টারেস্ট রেটটাকে বাড়ায়। ইন্টারেস্ট রেট বাড়ানোর অর্থাৎ যে ফিক্সড যে ইনকামগুলো, অর্থাৎ ফিক্সড ডিপোজিট, বন্ড, এছাড়াও যে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে ইন্টারেস্ট রেট বাড়ায়। এর ফলে সেগুলো অ্যাট্রাকটিভ লাগে ইনভেস্টারদের কাছে, তাই তারা ডাইরেক্ট ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট থেকে সুইচ করে এইসব ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, যাতে কম রিস্কে টাকাটা ভালো ইন্টারেস্ট পায়। তো এর ফলে কি হবে, যে ডাইরেক্ট ইকুইটি মার্কেট থেকে আহ, বহু ইনভেস্টর সেল আপ করে এই ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বা ফিক্সড ডিপোজিট বলতে পারেন, এফডি বলতে পারেন, বা বন্ড বলতে পারেন, এই সবের দিকে চলে আসে। এর ফলে যে ইকুইটি মার্কেট সেল আপ হচ্ছে, এটা একটা রিজন। এছাড়াও যে আমরা যে ইএমআই জিনিসপত্র কিনি লোন নিয়ে, তো লোনের উপরেও ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে। তার ফলে কি হয়, বহু কাস্টমার তখন লোন নেওয়া থেকে একটুখানি দূরে থাকে, যে না এখন ইন্টারেস্ট বেড়ে গেছে, এখন নেবো না, পরে নেবো। তো এই জন্য যেসব কোম্পানিগুলো ফাইন্যান্স সেক্টরে কাজ করছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাজাজ ফাইন্যান্স বা এরম কিছু কোম্পানি, তাদের প্রফিটের ওপরে এফেক্ট পড়ে এবং প্রফিট মার্জিন কমে, যেটা আমরা কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাবো। তো এমনটা হওয়ার জন্য আগে থেকেই মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে যায় এবং সেল অফ একটা সিচুয়েশন তৈরি হয়। এর ফলে মার্কেট পড়ে এবং ইন্ডেক্স পড়ে, যার ফলে আমরা মিউচুয়াল ফান্ড বলুন, ডাইরেক্ট শেয়ার মার্কেট বলুন, আমরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারি। তো এই জিনিসটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে জুন মাস থেকে, এমন নিউজ ছড়াচ্ছে বিভিন্ন নিউজ মাধ্যম। তো আমি পার্সোনালি রিসার্চ করেছি এবং রিসার্চ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে আছে। তো আমার মতে সামনে জুন মাস থেকে না, অক্টোবর নভেম্বর থেকে এই রেট হাইক হতে পারে। হ্যাঁ, আমার রিজার্ভ ব্যাংকে কোনো গভর্নরের সঙ্গে কথা হয়নি, কিন্তু আমাদের যে রিসার্চ করেছি, এর আগে আমরা 7বার যে রিসার্চ করে রিপোর্ট আমাদের সামনে পেশ করেছিলাম ফেসবুকের মাধ্যমে, 7বারে আমরা 100% অ্যাকুরেসি পেয়েছি। তো এবারেও তাই আমাদের রিসার্চ রিপোর্ট কমপ্লিট হয়ে আছে। আমাদের রিসার্চের মতে সামনে অক্টোবর নভেম্বরের দিক থেকে ইন্টারেস্ট রেট হাইক হতে পারে, রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। কিন্তু জুন মাসে এরকম নিউজ আসছে কেন? তো যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তারা কিভাবে রিটেল কাস্টমারকে ট্র্যাপ করে